নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি যাদের জি পেপার রয়েছে অর্থাৎ জিইএইচআই পেপারের সাজেশন। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য জিইএইচআই পেপারের হিস্ট্রি জেনারেল ইলেকটিভ সাবজেক্ট যাদের রয়েছে তাদের জন্য এই সাজেশনটা। তাহলে জিইএইচআই 11 পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। আমি 10 আর 5 কিছু আলাদা করলাম না, হ্যাঁ, ওগুলোই আবার দেখবে ছোট করে আসছে, বড় করে আসছে, 10-এ দিচ্ছে, 5-এ দিচ্ছে। লিখে নাও তাহলে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লিখো। বাংলায় গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লিখো। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক দৃশ্যপটকে নৈরাজ্য বলে ব্যাখ্যা করা কতটা সঠিক? শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক দৃশ্যপটকে নৈরাজ্য বলে ব্যাখ্যা করা কতটা সঠিক? মাৎস্যনায় কি? ধর্মপালের পরের প্রশ্ন এটা, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। ধর্মপাল করবে, দেবপাল, ধর্মপাল এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে, গৌড়েশ্বর শশাঙ্ক ও থানেশ্বরের পুষ্যভূতির মধ্যে যে দ্বন্দ্ব, গৌড়েশ্বর শশাঙ্ক, থানেশ্বরের পুষ্যভূতি বংশের মধ্যে যে দ্বন্দ্ব সেটা। বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় শশাঙ্কের কীর্তি বা কৃতিত্ব। কৈবর্ত বিদ্রোহ করবে। বাংলায় বর্মন রাজবংশের কৃতিত্বের উপর একটা আলোচনা করো। বাংলায় বর্মন রাজবংশের কৃতিত্ব। প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের বিকাশ। পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদান সংক্ষেপে আলোচনা করো। পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন বাংলায় ধর্মীয় ঐতিহ্য আলোচনা করো। প্রাচীন বাংলায় ধর্মীয় ঐতিহ্য আলোচনা করো। বিজয় সেনের কৃতিত্ব লেখো। বিজয় সেনের কৃতিত্ব। পরের প্রশ্ন হচ্ছে, কৌলিন্য প্রথা এটা করবে। প্রাচীন বাংলার কৃষি উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাচীন বাংলার কৃষি উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, পাল রাজবংশের অধীন প্রাদেশিক প্রশাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পাল রাজবংশের অধীন প্রাদেশিক প্রশাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বাংলায় নদী বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। বাংলায় নদী বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। বৈনগুপ্ত এটা টিকা। প্রাচীন বাংলার জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার জাতি ব্যবস্থা। প্রাচীন বাংলার বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য তথা উপ অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য তথা উপ অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এই তোমাদের সাজেশন। এখান থেকে এবার স্টার মারবো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, স্টার মারবে। যেগুলো বেশি স্টার মারবো সেগুলো আগে পড়বে, অল্প স্টার করে তারপরে পড়বে, এরকম স্টেপ বাই স্টেপ পড়বে। তোমাদের আমি বারবার বলেছি, বারবার বলি, কোশ্চেন কিন্তু বুঝবে, আগে রিয়েলাইজ করবে, ভাববে, টাইম ম্যানেজমেন্ট করে নেবে, নিয়ে তারপরে অ্যান্সার লিখতে যাবে। কোশ্চেন না বুঝে জলবায়ুর পরিবর্তন পড়েছে, অনেকে কিন্তু ঘাবড়ে গিয়েছে এই বিচ 11-এ, ওটা বিশ্ব উষ্ণায়ন লিখলে হয়ে যাবে। বিশ্ব উষ্ণায়নটা যারা লিখেছো তারা কিন্তু সঠিক অ্যান্সার করেছো, তারা কিন্তু ভালো নাম্বার পাবে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। এবার আমার কাছে যারা ক্লাস করেছিল তাদেরকে কিন্তু ওই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অনলাইন এডুকেশন এই সমস্ত অ্যান্সারটা দেওয়া হয়েছিল এবং এআইটা ওর মধ্যে ছিল, মানে এআই এবং কন্টেন্ট ক্রিয়েটার এই সমস্ত দেওয়া ছিল, তার মধ্যে এআইটাও ছিল। তাদের কথা বাদ দিলাম। কিন্তু জলবায়ু, আমি তো সাজেশনে বলেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এগুলো তো বলা ছিল। তা জলবায়ুর পরিবর্তন পড়ছে, ঘুরিয়ে পড়ছে। তোমাদের নেতাজিতে কিন্তু কোশ্চেন ওই আতিবাদী কোশ্চেন হয় না, যথেষ্ট কিন্তু ক্রিটিক্যাল হয়, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়। একটু বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, তারপরে উত্তর লিখবে। সবসময় আগে ভাববে উত্তরটা কি বলতে চাইছে, কি হতে পারে। পরিবেশবিদ্যা আমি বলবো যথেষ্ট সহজ প্রশ্ন হয়েছে, যথেষ্ট সহজ, এত সহজ প্রশ্ন হয় না। যেগুলো দিয়েছিলাম সেগুলো সবই কমন এসেছে। পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে, আর সবাই আমি বলছি খুব ভালো নাম্বার পাবে। আর আমি আবারও বলছি, কেউ কোশ্চেন ছাড়বে না। 50-এ 51 নম্বর, 52 নম্বর অ্যান্সার করে আসবে, যা জানবে তাই লিখবে। যেমন তোমাদের পরিবেশবিদ্যা একটা ঘুরিয়ে এসেছিল, দেখবে স্যানিটারি ল্যান্ডফিল্ড এটা ঘুরিয়ে এসেছে। খাদ্য শৃঙ্খল মানে বাস্তুতন্ত্রের ওইটা লিখলে হয়ে যাবে। অনেক কটা কিন্তু কোশ্চেন ঘুরিয়ে এসেছে পরিবেশবিদ্যায়। যারা কোশ্চেন ধরতে পারছো তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা পারছো না তাদের বলবো কোশ্চেনটাকে বুঝবে, রিয়েলাইজ করবে, ভাববে, তারপরে অ্যান্সার লিখতে যাবে। এখান থেকে তাহলে স্টার মেরে নাও। প্রথম থেকে আবার বলে যাচ্ছি, মাৎস্যনায় শশাঙ্ক আর কি, শশাঙ্কটা স্টার মেরে নাও। ধর্মপাল, দেবপাল এটা সুপারস্টার মারো, মানে বেশি স্টার মারো, সুপারস্টার মারো। কৈবর্ত বিদ্রোহ আর প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের বিকাশ এটা বেশি স্টার মারো। বিজয় সেন এটা বেশি স্টার মারো, সুপারস্টার মারো। তাহলে কটা হলো? 3টে 6টা। আর কৌলিন্য প্রথা 5-এর জন্য এটা আসে, এটা বেশি স্টার মারো।
প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে এটা বেশি স্টার মারো। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈচিত্র্য তথা উপ অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করে এটা বেশি স্টার মারো। আর পাল রাজবংশের অধীন প্রাদেশিক শাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা, এটা বেশি স্টার মারো, সুপার স্টার মারো। চারটে হলো, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা সুপার স্টার মারো। এটা 10-5 মিলিয়ে কিন্তু বললাম, তার মধ্যে একটা দুটো দেখো পাস করে যাবে, তোমাদের তো অ্যাসাইনমেন্ট রয়েছে, তাই অবশ্যই কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকবে। তাহলে যে 10টা বললাম সুপারস্টার মারতে, সে কটা আগে সুপারস্টার মার। তারপরে দেখো অল্প স্টার মারবে যেটা গৌড়ের শশাঙ্ক ও থানেশ্বরের পুষ্যভূতির মধ্যে দ্বন্দ্ব, এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এটা অল্প স্টার মারো। আর বাংলায় গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লিখো। বাংলায় গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লিখো। পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদান সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন রাজবংশে, এটা অল্প স্টার মারো। প্রাচীন বাংলার ধর্মীয় ঐতিহ্য, এটা অল্প স্টার মারো। আর প্রাচীন বাংলার কৃষি উন্নয়ন, এটা অল্প স্টার মারো। যে কটা বেশি স্টার মারলাম, সুপার স্টার মারলাম, সেই কটা আগে মুখস্থ করবে, তারপরে অল্প স্টার কটা করবে। তারপরে যে কটা বাদ থাকছে একবার দুবার রিডিং দেবে, এরকম স্টেপ বাই স্টেপ অনুযায়ী পড়ো। সুপারস্টার কটা আগে মুখস্থ করব, অল্প স্টার কটা তারপরে করব, যথেষ্ট সময় রয়েছে। এই কটা দিন অবশ্যই পড়তে হবে, যে এতদিন ফাঁকি দিয়েছে যে এখন ফাঁকি দিয়ে যাব, সেটা হবে না। নেতাজিতে কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন হয়, আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি। তার প্রমাণ দেখো, পরিবেশবিদ্যা বাংলায় কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেন ঘুরিয়ে দেয় এবং রিপিটও হয়। সবথেকে বড় জিনিস হচ্ছে এনএসইউতে কোশ্চেন রিপিটও হয়। আগে বুঝবে, তারপরে অ্যান্সার করবে। আর ভিডিওগুলোকে স্কিপ করবে না, খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আমার কথা। 5-10 মিনিট একজন টিচারকে সময় দেওয়া যায়, এই সময়টুকু দিতে হবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করো। সমস্ত সাবজেক্টের নোটস আমাদের কাছে পাওয়া যায়, হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।